আমাদের একটাই টার্গেট, বাংলায় মালদাতে 12টা সিট আছে, আমাদের জোট সঙ্গী কে হবে তাদের নিয়ে 12টা সিটেই লড়াই করা, এবং তৃণমূলের যে 8টা সিট আছে, বিজেপির যে 4টে আছে, সেটা থেকে আমাদের পক্ষে, জোটের পক্ষে মানুষকে ভোট দেওয়ার জন্য আবেদন করা। ওটা রাজ্যের নাম। শুধু মালদা জেলার ক্ষেত্রে মালদা জেলার প্রেডিকশন তো এই মুহূর্তে করা যাবে না, আপনাদেরকে ওয়েট করতে হবে। ফেব্রুয়ারি মাসে ভোটটা ডিক্লেয়ার হওয়ার কথা, কিন্তু আদেও হবে কিনা আমি ডাউটে আছি। কারণ এসআইআর নিয়ে যা চলছে, যদি ড্রাফটিং লিস্ট টাঙানো আছে, খসড়া তালিকা, সেটা যদি পূর্ণাঙ্গ ফাইনাল তালিকা 20 বা 28 ফেব্রুয়ারির মধ্যে না আনে নির্বাচন কমিশন, যদি না ফাইনাল লিস্ট বের করতে পারে, তাহলে তো আমাদের সংকটই দেখা দেবে যে ডিউ টাইমে নির্বাচনটাই হতে পারবে না। কারণ আপনারা সবাই জানেন 2021 সালে আমরা 2রা মে আমরা নির্বাচিত সার্টিফিকেট পেয়েছিলাম কাউন্টিং ভেন্যু থেকে, এবং রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি 3য়বারের জন্য মুখ্যমন্ত্রীর শপথ নিয়েছিলেন 5ই মে। তো সেই 5ই মের আগে ইলেকশন যদি না হয় 18তম বিধানসভা, তাহলে অটোমেটিক কোর্সে এটা 356 লাগু হয়ে যাবে। অর্থাৎ ভোট 6 মাসের জন্য 356 লাগু হয়ে গেল। 2 মাস পরেও ভোট হতে পারে, 3 মাস পরেও হতে পারে। ফাইনাল লিস্ট যতক্ষণ না হবে ততক্ষণ তো ইলেকশন কমিশন কিসের উপরে ইলেকশনের বিজ্ঞপ্তি দেবে? এটা একটা সংকটময় পরিস্থিতির মধ্যে থেকে আমরা চলছি। সেটা কি হবে আগামী দিনে অপেক্ষা করুন। আর প্রেডিকশন আপনাদেরকে আরও একটু সময় নিয়ে, আমি মালদায় কী হবে, গোটা রাজ্যে কী হবে, মুর্শিদাবাদে কী হবে, উত্তর দিনাজপুর কী হবে, দক্ষিণ দিনাজপুর কী হবে, টোটালটাই বলবো। গোটা রাজ্যে যদি প্রার্থী হয় তাহলে কি হিন্দু প্রার্থীর সংখ্যা বেশি থাকবে? হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। আমি তো 294-এর মধ্যে মাত্র 90টি মুসলিম প্রার্থী দেবো বলেছি। তাহলে আপনি হিসাব করুন যে 294-এর মধ্যে অনলি ফর 90 মুসলিম প্রার্থী, তাহলে আরো 204 তো অমুসলিম প্রার্থীরাই হবে। শাসক দলের যে ভোট ব্যাংক, যারা 3বারের মুখ্যমন্ত্রী হয়েছে, শুধু মানুষের সঙ্গে মিথ্যাচার করেছে, শুধু মিথ্যার ফুলঝুরি, খেলা মেলা, পুজো, ইমাম ভাতা, মিথ্যা কথা বলেই তো 3বারের হেড পিক করে দিল। এদের যাতে আর 4র্থবারের জন্য এই মিথ্যাচার না করতে পারে পাবলিকের সঙ্গে, তাদের বিরোধিতা করা। আর সাম্প্রদায়িক বিজেপি গোটা দেশ চালাচ্ছে, আবার তারা রাম মন্দির করে দেখবেন সেই সিটটা হেরেছে। অযোধ্যার সিটটা কংগ্রেসের কাছে হেরেছে এই বিজেপি দল। প্রথমে তারা 2014-তে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হন, তখন 282 পেয়েছিল, দরকার 272 পেয়েছিল, 282। পরের বছর 2019-এ তাদের 272 দরকার, পেয়েছিল 303, আর তাদের শরিক দল নিয়ে 353। তারপরে 2024-এ এসে 272 দরকার, পেয়েছে কত? 240। ওই চন্দ্রবাবু নাইডু, আর ওদিকে নীতিশ কুমার, আর এদের চেরাগ পাসওয়ান, একজনের 16টা, একজনের 12টা, একজনের 5টা। এই সংখ্যা নিয়ে তো নরেন্দ্র মোদীর সরকার চলছে। আমি আপনাকে এইটুকু প্রেডিকশন করতে পারি, বাংলার রাজনীতিতে আগামী দিনে আমরা জনতা উন্নয়ন পার্টির সহযোগী যারাই থাকবে তাদের নিয়ে আমরা সবারই থেকে বেশি আসন পাবো, বিজেপির থেকেও বেশি আসন পাবো, তৃণমূলের থেকেও বেশি আসন পাবো। এটুকু আপনাকে আমি জোরের সঙ্গে এই প্রেডিকশন রাখছি মালদার মাটিতে দাঁড়িয়ে। দেখুন, আমি বামফ্রন্টের লোকদেরও আজকে অচ্ছুত না মনে করে ওপেন ফোরামে বহুবার আপনাদের বিভিন্ন চ্যানেলের মাধ্যমে বলেছি, আমি টিএমসিকে হারানোর জন্য বামফ্রন্টকেও আহ্বান করেছি, সেকুলার ফ্রন্টকেও আহ্বান করেছি, এমনকি আইএসএফের যারা রাজ্য নেতা তারা আমাদের সঙ্গে বারবার যোগাযোগ রাখছে, বসছে, মানে এদের মিমের আসাদুল্লাহ ওয়াইসি সাহেবের পার্টি, তাদেরকেও আমরা কোনো নেগেটিভ কোনো উত্তর দিইনি। আগামী দিনে কি হতে যাচ্ছে ওয়েট করুন না।
তারপরে দেখতে পাবেন। দাদা, শেষ প্রশ্ন, সেটা হচ্ছে যেটা দীর্ঘদিনের সমস্যা, কোনো যে সরকারি ক্ষমতায় এসছে এখনো পর্যন্ত সেই সমস্যা সুরাহা করতে পারেনি। আপনি নিজে সেটা দিয়ে আজকে আসলেন, নিজে ভোগান্তির শিকার হলেন, কি বলবেন? দেখুন, বাংলার মানুষের যারা ভোট নিয়ে সরকারে এসছে, দীর্ঘ 34 বছর লেফট ফ্রন্ট সরকারে থেকেছে, তারাও মানুষের সঙ্গে মিথ্যাচার, তাদের ব্যক্তিগত স্বার্থ, ক্যাডারদের স্বার্থ, আম পাবলিকের কথা গুরুত্ব দিয়ে ভাবেনি। তবুও তারা 34 বছর টিকে গিয়েছে। কেন? তারা সবসময় বিভাজনের রাজনীতি লাগিয়ে রেখেছে। বুথ লেভেল থেকে দ্বন্দ্ব, ব্লক লেভেল, জেলা লেভেল, দ্বন্দ্ব লাগিয়ে রেখে তারা 34 বছর পার করেছিল। একই সিস্টেম মমতা বন্দ্যোপাধ্যায়ের। তা নাহলে আজকে কিছু মনে করেন না, আপনারা ভাবতে পারেন যে আমি বারবার মুসলিমদের কথা এইভাবে কেন বলছি। আজকে বাংলার মুখ্যমন্ত্রী মুসলমানদের সিংহভাগ নিয়ে, সিংহভাগ ভোট, আপনি একটা 1000 মুসলমানের বুথ, একটাও হিন্দু ভোটার থাকবে না। 1000 মুসলিম বুথ, সেখানে বিগত দিনে 2021-এ, 2024-এ বিধানসভা, লোকসভা ভোট পার্সেন্টেজ অফ পোল আপনারা ডিএম অফিসে রেকর্ড, রাইট টু ইনফরমেশন অ্যাক্ট 2002 আছে একটা, ভারতবর্ষের সরকার এইটা তথ্য জানার অধিকার মানুষের অধিকার হিসাবে প্রতিষ্ঠা করেছে। এই ধারাতে আপনি একটা জানতে চান যে 2021-এ কোনো 1000 মুসলিম বুথে কত পার্সেন্ট ভোট পোল হয়েছিল, দেখবেন তথ্য উঠে আসবে। সেখানে মিনিমাম 80 থেকে ম্যাক্সিমাম 88 পর্যন্ত পার্সেন্টেজ পোল মুসলিম বুথে। 1000 মুসলিম বুথের ভিতরে 800 থেকে 880। সেম আপনি একটা 1000 হিন্দু বুথ ধরে নেন এই মালদার কোনো জায়গায়, দেখবেন পোল 65 থেকে 72 যদি বেশি দেখাতে পারেন, আমি এখানে যা শাস্তি দিবেন মেনে নেব। তাহলে ভোটের যে পার্সেন্টেজ, সেখান থেকে আরো 10% জাম্প করছে মুসলিমরা, দিয়ে সরকার নির্বাচিত করছে। তাদের কাজের নিরিখে কি? আজকে যে পাড়ায় সমাধান, একটা মুসলিম বুথে যেখানে 88% ভোট দিয়ে টাকা, আর যে ওই বুথে 70% পোল করে বিজেপি ভোট পেয়ে যাচ্ছে একাই 50%, বাকিরা সব ভাগ হচ্ছে, সেখানেও 10 লাখ টাকা। এই যে দ্বিচারিতা, তাহলে শামসির ভোগান্তি তো ভুগতেই হবে। যদি আবার এই সরকারকে নির্বাচিত করে, তাহলে কোনোদিনই শামসির এই